বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও তো তৈরি করে ফেলেছেন, তাই না? এবারে তো ভিডিও আপলোড করার পালা, কিন্তু কিভাবে করবেন? এই আপলোড করার পিছনে যে কতগুলো কাজ রয়েছে সেটা কি আসলে আমরা এখনো জানি? না জেনেই হয়তো আমরা ভিডিও তৈরি করে ফেলেছি। এখন আমাদেরকে জানতে হবে যে ভিডিও আপলোড করার পূর্বে আমাদেরকে কি কি কাজ করতে হবে। অনেকগুলো কাজ, আর আপনি যদি সহজে বুঝে ফেলেন তাহলে আপনার জন্য অনেক কম, কিন্তু আপনি যদি সহজে না বুঝেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ঝামেলা হয়ে দাঁড়াবে। টেনশনে পড়ে গেলেন? টেনশন লেনে কি কোই বাত নেই। আরে ভাই, আমি আছি তো, সব কিছুর সমাধান এখনই করে দিব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আমি সুমন, আপনারা দেখছেন Shtechbd। ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ওকে, লেটস গো, স্টার্ট নাও। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এডিটিং। ভিডিও তৈরি করার পরে এডিটিং কিন্তু বাধ্যতামূলক। যদি আপনি এডিটিং না করেন, যদি আপনি ভিডিওকে কাটছাট না করেন, যদি আপনার ভিডিওর অপ্রাসঙ্গিক জায়গাগুলো কেটে না ফেলেন, তাহলে কিন্তু বেমানান হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে। কি জানেন, একটা ভিডিও তৈরি করার পিছনে কিন্তু অনেক ভুল থাকে। ভিডিও যখন তৈরি করি আমরা, ভিডিও তৈরি করার ভিতর অনেক ভুল রয়ে যায়, যেগুলো আমরা একটা অ্যাপসের মাধ্যমে কেটে তারপরে এডিটিং করে আমরা আপলোড করে থাকি। আমরা যদি এডিটিং না করি তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বেমানান থেকে যাবে। ওকে, তা আমাদেরকে সর্বপ্রথম এডিটিংটা শিখে নিতে হবে, তারপরে আমরা ভিডিও আপলোড করার চিন্তা করব। 2 নম্বরে আমি যে বিষয়টা রেখেছি সেটা হলো থাম্বনেল। থাম্বনেল একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আপনার ভিতরে একটা প্রশ্ন আসছে যে থাম্বনেল কি, তাই না? বেসিক্যালি থাম্বনেলটা হলো, আপনারা যখন ভিডিও দেখেন তখন ভিডিওর উপরে দেখবেন একটা কভার ফটো, যেরকমের একটা কভার ফটোর মতন থাকে, যেমন ওখানে অনেক প্রশ্নের মতন থাকে, বিভিন্ন রকমের কথা বলা থাকে ছোট ছোট করে, যেই কথাগুলো আসলে প্রশ্নবোধক থাকে, আর ওইগুলো দেখেই কিন্তু আমরা ক্লিক করি। মানে একটু ভিন্ন কোয়ালিটির কিছু জিনিস থাকে যেই পিকচারটার ভিতরে, ওইগুলো দেখেই কিন্তু আমরা ক্লিক করি, আর ওইটা কি বলে? থাম্বনেল। ওইটাও কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় সেট করতে হয়। এই জিনিসগুলো আপনাদেরকে শিখে নিতে হবে। 3 নম্বর আমি যে বিষয়টা রেখেছি সেটা হলো টাইটেল। একটা ভিডিওর টাইটেলও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু শুরুতেই এই টাইটেল থাকবে। আপনি যদি সঠিকভাবে টাইটেল নির্বাচন না করেন, সঠিকভাবে টাইটেল নির্বাচন না করে যদি আপনি ভিডিও আপলোড করেন উল্টাপাল্টা কিছু লেখে, তাহলে কিন্তু সব কিছু ভেস্তে যাবে, জলে যাবে, অ্যাজ এ রেজাল্ট 0। তাই আমাদেরকে টাইটেল সম্পর্কে জানতে হবে, কোথা থেকে আমরা টাইটেল নিব, কোথা থেকে আমরা টাইটেল সংগ্রহ করব, কোন অ্যাপ দিয়ে আমরা টাইটেল নিব, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। নাম্বার 4-এ আমি যেটা রেখেছি সেটা হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। যখন ভিডিও আপলোড করবো তখন কিন্তু টাইটেলের নিচেই ডিসক্রিপশন থাকবে। ডিসক্রিপশন সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে, ডিসক্রিপশন কোথায় পাওয়া যায়, কিভাবে আমরা ডিসক্রিপশন তৈরি করব, কিভাবে আমরা ডিসক্রিপশন লিখবো, কোন কোন চ্যানেলের জন্য কিভাবে ডিসক্রিপশন লিখবো, এই সকল বিষয় কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। আর এই সকল বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে আইডিয়া দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন। একদম সর্বশেষে লাস্ট যে কথাটা বলবো সেটা হলো এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ। আপনি যদি ট্যাগ নির্বাচন না করেন, আপনি যদি সঠিক ট্যাগ নির্বাচন না করেন, কোথা থেকে ট্যাগ পাবেন, কোন অ্যাপ দিয়ে ট্যাগ নেবেন, এই জাতীয় জিনিসগুলো যদি আপনি না জানেন, আর ট্যাগ যদি উল্টাপাল্টা বসিয়ে দেন, ট্যাগ যদি বেমানান হয়ে যায় আপনার ভিডিওর জন্য, তাহলে কিন্তু আপনার ভিডিওটা এত কষ্ট করে করবেন, এত কষ্ট করে এডিটিং করবেন, সব বৃথা যাবে, একদম সব কিছু বৃথা যাবে, কখনো ভাইরাল হবে না আপনার ভিডিও। তো একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব আমাদেরকে ট্যাগ সম্পর্কে খুব ভালো করে জেনে নিতে হবে, এবং এই বিষয়ের উপরে কিন্তু আমার ভিডিও করা রয়েছে। আপনাদের ইচ্ছা হলে আপনারা চ্যানেলটা ঘুরে এসে বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো আমরা এই বিষয়গুলোর উপরে খুব ভালো করে খেয়াল রাখবো, যারা যারা নতুন ইউটিউবার, নতুন পর্যায়ে যারা ভিডিও আপলোড করবো, ভিডিও তৈরি করে ফেলেছি, কি কি করব কি কি না করবো, এই জাতীয় বিষয়গুলো আমরা খুব ভালো করে জেনে নিব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না, সাবধান।